শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। আমন্ত্রণ সবাইকে, আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন। চলছে এই মুহূর্তে, অর্থাৎ শুরু হয়ে গেল প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথবন্ধু রূপক। যারা যারা আমার জন্য অধীর আগ্রহে বসেছিলেন, যারা যারা আমাকে দেখার জন্য, শোনার জন্য, সঙ্গ দেওয়ার জন্য অধীর অপেক্ষায় ছিলেন, তাদের সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের এই রাত তোমার আমারের ফেসবুক লাইভে। আর একটু আমি লিখতে পারেন যে এখনকার বাইরের ওয়েদারটা কেমন। যখন আমি এলাম তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টি পড়ছিল, তো এখন আকাশের অবস্থাটা কি, মানে যেখানে আপনি রয়েছেন সেইখানকার ওয়েদারটার কি অবস্থা, কেমন চলছে, চাইলে সব কিছু জানিয়ে লিখতে পারবেন আমাকে ফেসবুকে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আমি আছি ঠিক আপনার সাথে ফেসবুক লাইভ নিয়ে বেশ কিছুটা সময়, সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি চাইলে আমাকে জানিয়ে দিবেন যে আপনি যেখানে রয়েছেন সেইখানকার ওয়েদারটা কেমন, তাই না? আমরা কিন্তু আপনাদের সঙ্গে কথা বলি, আমাদের নির্ধারিত একটা বিষয় থাকে, বা এই বিষয়টি নিয়ে কথা বললে কি হয় যে ভালো লাগে, বা সেটার সঙ্গে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মনের কথাগুলো জানাতে পারবেন বা জানিয়ে রাখেন আমাদেরকে। তার জন্য আমরা একটা সাবজেক্ট বা বিষয় সিলেক্ট করি। তো অনেক সময় থাকে না যে হুটহাট ভালো লাগে না, মন খারাপ বা মনের মধ্যে একটা ব্যাড ইফেক্ট পড়ে। যদি হুট করে মনে হয় যে কোনো সময় আপনার কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার কেন ভালো লাগে না? তখন কিভাবে মনকে স্যাটিসফাইড করেন, কিভাবে মনকে ভালো রাখেন, কিভাবে আপনার মুডটাকে চেঞ্জ করে নিয়ে আপনি একটু সাকসেসফুলি থাকেন এবং লাইফটাকে এনজয় করেন, সে কথাগুলোই লিখতে হবে আমাকে আজকে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আমি আছি ফেসবুক লাইভ নিয়ে বেশ কিছুটা সময়, সুতরাং এই সময়টুকুর ভিতরে চাইলে আপনিও জানিয়ে দিতে পারবেন আপনার মনের কথাগুলো। আজকে সোমবার 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 29 জুন 2026 খ্রিস্টাব্দ। নিশ্চয়ই জেনে নিয়েছেন আজকে দিন তারিখটি। আর এই মুহূর্তে কারা কারা আমাকে দেখছেন লাইভ, যেহেতু আপনাদের জন্য আমি শুরু করে দিয়েছি অলরেডি, ঘড়িতে সময়টা আমাদের এখানে স্টুডিওতে রাত 10টা বেজে 2 মিনিট। আপনি যেখানে রয়েছেন সেইখানকার ওয়েদারটা একটু আমাকে লিখবেন, একটু আমাকে জানিয়ে দিবেন। আর কেন হুটহাট ভালো লাগে না? মনের মধ্যে থাকে না যে এই কাজটা করব কিন্তু হুট করে ভালো লাগছে না, বা সেই কাজটা করব হুট করে মন খারাপ। তো মন খারাপ হলে আপনি কি করেন, ভালো না লাগলে কি করেন, সেই কথাগুলোই আজকে জানবো আপনার কাছ থেকে। আপনি যদি মনে করেন যে আমাকে লিখবেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে লিখুন facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে রেডিও মহানন্দার যে অফিসিয়ালি পেজ, সেইখানে আপনি চাইলে আপনার মনের কথাগুলো জানিয়ে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। প্রচণ্ড গরম এবং গুমসুটে একটা গরমের ওয়েদার বাইরে এই মুহূর্তে চলছে। তাছাড়া যখন আমি অফিসে এলাম রাস্তায় একটু একটু মানে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টির এরকম পরশ পাওয়া গেল। আমি ভাবছিলাম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এলে হয়তো বা আপনাদের সঙ্গে গিয়ে লাইভটা আমি করতে পারবো না। তো যাই হোক, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, তবে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে আজকে, একটু উপভোগ করছিলাম। তো আপনি যেখান থেকে আমাকে দেখছেন একটু লিখবেন যে সেইখানকার ওয়েদারটা কেমন, মানে বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা আছে নাকি একদমই ফকফকে সাদা, সেটাও চাইলে লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। যেমনটা বলছিলাম যে হুট করে মনে হয় যে এটা আমার ভালো লাগে না, বা হুট করে মনে হয় যে মন খারাপ, কিন্তু যখন আপনার মনে হয় যে আপনার ভালো লাগে না বা ভালো লাগছে না, তখন আপনি কি করেন, সেই কথাগুলোই আমাকে লিখতে পারবেন লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আর আমি আছি ঠিক আপনার সাথে, যেমনটা আমি বলেছিলাম। অনেক সময় ভালো লাগে না, এর কারণ হতে পারে যে একঘেয়েমি একটা জীবন। দেখা যাচ্ছে আপনার কাজগুলো একই রকম, আপনি একই রকম প্রফেশনালে কাজ করছেন, সকালে উঠছেন ঘুম থেকে, খাওয়া দাওয়া করছেন, ঘুরছেন, গোসল করছেন, আবার খাচ্ছেন, ঘুমিয়ে যাচ্ছেন। যদি একই রকম আপনার লাইফটাকে কন্টিনিউ হয়, তাহলে আপনার মনের মধ্যে একটা একঘেয়েমি চলে আসবে, যার কারণে মনের মধ্যে একটা বাজে প্রভাব পড়বে, এবং তখন সেখান থেকে আপনাকে মনে হবে যে আমার কোনো কিছুই ভালো লাগছে না। ইভেন মানসিক ও শারীরিক একটা ক্লান্তি রয়েছে। আপনি যদি মনে মনে কোনো কিছু নিয়ে অনেক বেশি ভাবেন, চিন্তা করেন, দুশ্চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে একটা বাজে প্রভাব পড়বে, এবং সেখান থেকে কিন্তু আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু ক্ষতি হওয়ার সম্মুখীন রয়েছে। সুতরাং
যা কিছু করবেন ভেবে চিনতে। আমরা অনেক সময় ইমোশনালি অনেক কিছুই করে ফেলি, না খেয়ে থাকি, নিজেকে কষ্ট দিই বা আত্মহত্যা করার চেষ্টা করি, কিন্তু এইগুলো করলেই কি সকল সমস্যার সমাধান হবে? কখনোই না। আপনি আপনার লাইফে কষ্ট পেলেন, ইভেন যে কষ্টটা আপনার লাইফে আসছে সেটা পরবর্তীতে আপনার শরীরের উপর এমন একটা বাজে প্রভাব পড়বে যেটা আপনি কখনো কল্পনাই করতে পারেননি। অনেক সময় থাকে না, অনেক মানুষ রাতে না খেয়ে ঘুমিয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে তো সেই বাজে প্রভাবটা পড়বে না, একটা সময় গিয়ে, একটা মুহূর্ত পর গিয়ে সেই প্রভাবটা আপনার লাইফে পড়বে। তখন দেখা যাচ্ছে সেইখান থেকে হুট করে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, এবং সেই অসুস্থতা থেকেই, ছোট্ট একটা অসুস্থতা থেকে বড় কোনো অসুস্থতার সম্মুখীন আপনি হয়ে যাচ্ছেন। যাই হোক, মোস্তাফিজুর রহমান আমাকে দেখছে, তবে এখন পর্যন্ত কিছু লিখেনি। কি অবস্থা জানতে চাইবো তোমার কথাগুলো আঙ্কেল, কি অবস্থা, কেমন আছো? চাঁপাইনবাবগঞ্জের আম আদৌ খাওয়া হয়েছে কিনা সেইটা আমাকে লিখতে হবে পরবর্তী কমেন্টের মাধ্যমে। ওকে, যেমনটা বলছিলাম যে অনুপ্রেরণার অভাব অনেক সময় থাকে না, যে আমি নিজে যেটা বুঝি, যেটা নিজে ভালো মনে হয় সেটাই আমি করি, কিন্তু সব সময় কি একটা মানুষ ইতিবাচকই চিন্তা করতে পারে? কখনোই পারে না, কারণ সেই ইতিবাচক চিন্তার মধ্যেও হুট করে মন খারাপ হয়ে যায় বা একঘেয়েমি চলে আসে। তো আপনাকে যদি কেউ অনুপ্রেরণা দেয় বা আপনি যদি কারো কাছ থেকে কোনো সাজেশন জানতে চান, সেইখান থেকে কিন্তু আপনাকে যখন অনুপ্রেরণা দিবে, ইন্সপায়ার যোগাবে আপনাকে, তখন দেখবেন যে আপনার ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। যত সমস্ত মন খারাপের বিষয়গুলো ছিল সেইগুলো কিন্তু তড়িঘড়ি চলে গেছে সেইখান থেকে। নতুন কিছু করতে হবে আপনাকে। আপনি কোনো একটা কাজ নিয়ে, কোনো একটা পেশা নিয়ে যদি সারাক্ষণ বসেই থাকেন এবং সেই সনাতন পদ্ধতির মতো যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রতিদিন নতুন কিছু না কিছু শিখতে হবে। এখন তো আপনি ঘরে বসেই অনায়াসে, হাতে যদি স্মার্টফোন থাকে সেইখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আপনি কিভাবে জমি চাষ করবেন, কিভাবে জুম চাষ করবেন, কিভাবে টমেটো চাষ করবেন, ধান লাগাবেন, আমের গাছে পরিচর্যা করবেন, বীজ দিবেন, টোটালটা, অর্থাৎ এভরিথিং, আপনার যাবতীয় যা যা সমস্যা রয়েছে আপনি সকল কিছুই ইন্টারনেটের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? যে বিষয়গুলো আমি আপনাকে জানালাম, সেই বিষয়গুলো যদি আপনি মনে করেন বা আয়ত্ত করতে পারেন, তাহলে দেখবেন যে একটা সময় কিন্তু আপনি আপনার মনটাকে আয়ত্ত নিয়ে নিয়েছেন এবং রপ্ত করতে পেরেছেন। হুট করে চাইলেও মন খারাপ করতে যাবে না। আমার বড় ভাই একজন, তার মুখে আজকে আমি একটা কথা শুনলাম, খুবই ভালো লেগেছে। যখন আমার ভালো লাগছিল না, মন খারাপ ছিল, তখন তিনি বললেন আমাকে, হুট করেই মানুষের কথায় মন খারাপ করা যাবে না, কারণ আমি যদি আমার জায়গাটা ছেড়ে দিই, অন্য একজন মানুষ সেই জায়গাটাকে গ্রহণ করার জন্য বসে আছে দিব্যি, কিন্তু আমাকে ভাবতে হবে পুরো পৃথিবী আমার, পুরো পৃথিবী আমার রাজত্বে, সুতরাং আমি আমার জায়গাটুকু ধরে রাখবই। এই কথাটা আমার খুবই ভালো লেগেছে এবং মন থেকে সেই কথাটার প্রতি রেসপেক্ট জানাই। অনেক ধন্যবাদ আমাকে সুন্দর মোটিভেশন দেওয়ার জন্য। ওকে, তো লিখতে থাকুন আপনাদের কথাগুলো। আমি লাইভে আছি খুবই অল্প সময়, সুতরাং এই অল্প সময়ের মধ্যে যদি আপনি আমাকে কোনো কথা জানাতে চান, তাহলে লিখতে পারবেন চট জলদি। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। রূপক তো বরাবরই থাকে আপনাদের সঙ্গে। আপনারাও আপনাদের উপস্থিতিটা জানিয়ে দিন যে এই মুহূর্তে আপনি কি করছেন, কোনো গানের রিকোয়েস্ট আছে কিনা, ইভেন যে টপিক নিয়ে আজকে কথা বলছি সেইটাও নিয়েও কোনো কথা আপনার বলার আছে কিনা। আপনি যদি মনে করেন তাহলে আমাকে চট জলদি জানিয়ে দিতে পারবেন আপনার কথাগুলো। আমি আছি ঠিক আপনার সাথে আজকের ফেসবুক লাইভে। তারপরে কিছু টিপস আপনাকে দিতে চাই। জীবনে চলার পথে অনেক বাধা, অনেক বিপত্তি, মন খারাপের বিষয়গুলো আসবেই, ঠিক আছে? আমাদেরকে একটু মেনটেন করতে হবে এটাকে বুদ্ধিমত্তার সঙ্গে, অর্থাৎ সৃজনশীলতা দিয়ে এটাকে আপনাকে মেনটেন করতে হবে। যদি আপনি হুট করে মন খারাপ করে বসেন, হুট করে আপনার দেখা যাচ্ছে মুড চেঞ্জ, শুধুমাত্র একজন মানুষের উপর নির্ভর করে আপনার ভালো লাগা মন্দ লাগা নির্ভর করছে, তাহলে আমি বলবো যে আপনি ভুল জায়গায় রয়েছেন। হ্যাঁ, একজন মানুষ বেস্ট ফ্রেন্ড বা ভালো একজন রিলেশন হতেই পারে, কিন্তু সেই শুধুমাত্র আপনার ভালো থাকার যে উৎস, আমার মনে হয় যে এইটা সঠিক কথা নয়। বাই দ্য ওয়ে, আমি পড়ে নিব আপনাদের পাঠানো কমেন্ট। আমাকে লিখেছে ডলার হোসেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। ডলার, কি অবস্থা আপনার, কেমন আছেন? এবং দেখলাম সারাদিন আজকে খুবই ব্যস্ত ছিলেন, সম্ভবত জুন ক্লোজিং নিয়ে, তাই না? তো যাই হোক, আপনার কাজের প্রতিও রেসপেক্ট জানাই এবং মন থেকে কাজ করলে দেখবেন সকল কিছুই কিন্তু সমাধান হয়ে গেছে। ওকে,
আরও কারা কারা আমাকে লিখতে চাচ্ছেন চট জলদি লিখবেন, আর কারণ একটু পরে আমি বিদায় নিয়ে নিব ফেসবুক লাইভ থেকে। 10টা 9 মিনিট আমাদের স্টুডিওতে এই মুহূর্তে কথা বলছি আজকে আপনার সাথে। কোন সময়ে আপনার কোনো কিছুই ভালো লাগে না এবং কেন ভালো লাগে না, সেইখান থেকে আপনি কি করেন, অর্থাৎ যদি না ভালো লাগা কাজ করে আপনার মনের মধ্যে, নিজেকে কিভাবে ভালো লাগা, নিজেকে কিভাবে স্যাটিসফাইডে নিয়ে যান, এইটুকু আমি জানবো। এবং সেই কথাগুলো চাইলে আমাকে লিখতে পারবেন কমেন্টের মাধ্যমে। ভালো না লাগার কারণগুলোর মধ্যে রয়েছে অপ্রত্যাশিত হতাশা কিংবা চাওয়া। দেখা যাচ্ছে আপনি কাউকে খুব পছন্দ করেন, সারাক্ষণ যদি সেই মানুষটার সঙ্গ পেতে চান, সান্নিধ্যে আসতে চান, তাহলে অপর প্রান্তের মানুষটা কিন্তু বিরক্ত হবে। এবং যদি কারোর সঙ্গে আপনার গুড রিলেশন থাকে তাহলে সেইটাকে রেসপেক্ট জানানো উচিত এবং এর মধ্যে একটা স্বাধীনতা থাকা দরকার। কারণ ব্যক্তিগত লাইফ সবারই রয়েছে, তাই না? বাই দ্য ওয়ে আমাকে লিখেছে এখনো জুন ক্লোজিং কাজ করছি। ও মাই গড, ডলার হোসেন বলছে আমাকে এখনো এত রাত অবধি কাজ করছেন, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা? 10টা 11 মিনিট, মানে অনেকটা রাত আমরা চলে এসেছি, যদিও আমরা সকাল 9টায় অফিস করি, তাই না? তারপরেও আপনি এতটা দীর্ঘ সময় পার করে এখনো জুন ক্লোজিং করছেন। নিজের প্রতিও একটু খেয়াল রাখা উচিত, কারণ কাজ তো আমাদেরকে সবসময় করতেই হবে, রাইট? আছেন আমাদের সঙ্গে আর কে টুটুল, কোনো কিছুই ভালো লাগে না এই জন্য ভালো লাগে না। আচ্ছা, তাই? কিন্তু কেন ভালো লাগে না? যখন ভালো না লাগা কাজ করে তখন কিভাবে নিজেকে ভালো লাগান এবং কিভাবে নিজেকে ভালো লাগায় অংশগ্রহণ করেন, সেই কথাগুলোই জানবো ঠিক আপনাদের কাছ থেকে। যারা যারা আমাকে লিখতে চাচ্ছেন চট জলদি আমাকে লিখুন, নইলে আমি একটু পরেই লাইভ থেকে বিদায় নিয়ে নিব। ওকে, চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। যেমনটা আমি শুরুতেই বলেছিলাম যে বাইরে কিন্তু একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। এখনকার ওয়েদারটা কেমন, যারা বাইরে রয়েছেন কিংবা বাইরে থেকে আমাকে শুনছেন দেখছেন, তারাকে বলতে চাই এখন কি বৃষ্টিটা হচ্ছে নাকি থেমে গেছে, সেই কথাগুলোই লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। ভালো না লাগার মধ্যে হচ্ছে হতাশা, মানে হতাশাটা এমনটাই যে আপনি কোনো কিছু একটা কাজ করবেন, সেইখানে আপনার মনের মধ্যে প্রচুর হতাশা কাজ করছে, সেই কাজটা আপনার দ্বারা হবে কিনা, আদৌ আপনি করতে পারবেন কিনা, এমনটা মনে হয়, তাই না? তাসবিরুল আলম আমাকে লিখেছে রাত 11টায় অপেক্ষায় আছি ভাইয়া। আমি যদিও জানি যে রাত 11টার অপেক্ষায় কেন আছেন, তবুও আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে রাত 11টার অপেক্ষায় কেন রয়েছেন। এখন তো 10টা বেজে 12 মিনিট আমাদের স্টুডিওতে। আমাকে একটু লিখবেন যদি এই মুহূর্তে আপনি আমাকে দেখে থাকেন বা শুনে থাকেন, তাই না? তারপর অস্বাস্থ্যকর পরিবেশ হতে পারে, এটাও আপনার জন্য ভালো না লাগার একটা কারণ। কাজের বাড়তি চাপ, টেনশন, বসের ভালো মন্দ দুটো কথা শোনা, সহকর্মীদের মিসবিহেভ, অনেক কিছু হতে পারে। ভুল বোঝাবুঝি বা পরিবেশগত প্রভাব কিংবা কি বলে অপর্যাপ্ত জ্ঞানের অভাব বা অপর্যাপ্ত দক্ষতার অভাব কিংবা সৃজনশীলতার অভাব, এমনটা হতে পারে, তাই না? আমাদের সমাজে অনেক 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 মানুষ আছে, আপনি খেয়াল করে দেখবেন যে মানুষগুলো আপনাকে কখনো শান্তি দিবে না, আপনাকে কখনো ভালো রাখবে না, আবার সেই মানুষগুলো কখনো আপনাকে ছেড়েও যাবে না। কিন্তু মাঝে মাঝে কখনো স্বার্থপরতা বা স্বার্থপর হওয়াটা জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ বা টার্নিং পয়েন্ট। আপনি যদি শুধু সারাক্ষণ মানুষের জন্য করেই যান, দিয়েই যান, তাহলে একটা সময় দেখবেন যে আপনি আপনার মান সম্মান বিসর্জন দিয়ে যে মানুষগুলোর পাশে থাকতে চেয়েছিলেন, সেই মানুষগুলো আপনাকে বুঝিয়ে দেয় বা বুঝিয়ে দিবে যে আপনি ইউ আর নাথিং পারসন, তার লাইফের জন্য আপনি কিচ্ছু না। সুতরাং নিজের ব্যক্তিত্বকে হারিয়ে আমার মনে হয় না যে কারো পাশে গিয়ে দাঁড়ানো উচিত। আমি আরও একটা পোস্টের আজকে পড়লাম, খুবই ভালো লেগেছে কথাটা আমার। কিছু মানুষকে আমরা যতই কিছু দিই না কেন, সে কখনোই বুঝবে না আপনার মনের কথা। কিছু মানুষের অপেক্ষায় যতই আমরা থাকি না কেন, সে কখনোই ভাববে না আপনি কেমন বোধ করছেন। ইভেন কিছু মানুষ আছে আপনাকে ছাড়তেও চাইবে না, আবার ধরেও রাখবে না, মধ্যম একটা পন্থায় রাখবে। আপনি হয়তো তার একটু ভালো লাগা, ভালো ব্যবহারে গলে যাচ্ছেন, বা দেখা যাচ্ছে আপনি কষ্ট পেয়ে বসে আছেন, একটু ভালো আচরণ করলো, আপনি একদম বিন্দাস গলে গেছেন।
তাহলে আমি বলবো যে আপনি পৃথিবীতে সব থেকে বড় একজন বোকা মানুষ। এই মানুষগুলো পৃথিবীতে খুবই কষ্ট পায়। যাই হোক, তারপরও সবার সঙ্গে একটা গুড রিলেশন থাকা উচিত, এমনটাই প্রত্যাশা সবার প্রতি। তাসবিরুল আলম আমাকে লিখেছে ব্রাজিল বনাম জাপানের খেলা দেখার জন্য। রাইট, যেমনটা আমি বলেছিলাম। তারপর আপনি আমাকে জানিয়ে দিয়েছেন এবং পতাকার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন ব্রাজিল এবং জাপানের খেলা দেখার জন্য। আচ্ছা, আজকে একটা পোস্টে দেখলাম কোনো একটা কার্টুন মেবি, যেটা ডোরিমন, রাইট, এই কার্টুনটা একজনকে খুব ভালো লাগে এবং সে কার্টুনটা দেখে। হ্যাঁ, কিন্তু সে যখন পরবর্তীতে জানতে পারলো, ইভেন আজকে জানতে পারলো যে সেই কার্টুনটা মূলত জাপানে তৈরি করেছে জাপানিজরা, কিন্তু সে কিন্তু ব্রাজিল দল সাপোর্ট করে। ওকে, তখন পোস্ট দিয়ে বলেছে যে আমি যদিও ব্রাজিল, কিন্তু শুধুমাত্র এই কার্টুনটা দেখার জন্য আজকের জন্য জাপানটাকে সাপোর্ট করছি। আমার খুবই ভালো লেগেছিল এটা। যাই হোক, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ঘড়িতে সময়টা বলছে আমাকে রাত 10:15 আমাদের স্টুডিওতে। আমার মনে হয় যে লাইভটা আর বেশি কন্টিনিউ করা উচিত না, কারণ অনেকটা সময় আমি পার করে ফেলেছি, বিদায় নিতে হবে আমাকে। যাই হোক, যারা যারা আমাকে দেখছিলেন, যারা যারা আমাকে সঙ্গ দিচ্ছিলেন, সবার জন্য অনেক বেশি ভালোবাসা, সবার জন্য অনেক বেশি শুভকামনা। দেখা হবে আগামীকাল সিনেমালাই নূপুরের সাথে রাত 8:30। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি।